তুমি কি করেছো বলো তো? এমন প্রশ্ন করো না যার উত্তর তোমার ভালো লাগবে না। তুমি কি কাউকে খুন করেছো? কি করেছো? আমি তো কোনো সাধারণ চাকুরিজীবী না, তুমিও জানো সেটা। তোমার দোহাই লাগে এমন প্রশ্ন আমাকে করো না। তোমাকে আমি এভাবে কখনো কল্পনাও করিনি। ছোটবেলায়ও আমি কখনো নিজেকে এভাবে কল্পনা করিনি। তবে ভাবতাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি বড় হব, যাতে মানুষের মাথায় আমি বন্দুক ধরতে পারি। তওবা আস্তাগফিরুল্লাহ। দোহাই লাগে এলিফ, এই বিষয়ে কথা বলা বন্ধ করি। এভাবে কি আমরা সুখী হতে পারবো? এলিফ, তুমি আমার উপর ভরসা করো এলিফ। তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানাবো। আমি চুপ থাকলেও আমার মন চুপ থাকে না। আর কিছুই জিজ্ঞেস করো না। তোমার জন্য সবকিছু করেছি বাবা, সবকিছু। কিন্তু এটা করতে পারিনি। আমার উপর রাগ করো না বাবা, ঠিক আছে বাবা? আমাকে ক্ষমা করে দিও। এটা শুধু আমি তোমার জন্য করেছি, শুধু তোমার জন্য। সেফের, এভাবে হবে না। তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। কি করব ভাই, মেয়েটার তো মনই নেই। তাহলে অন্য কাউকে খুঁজে নাও। আর কাউকে মনে ধরে না। তাহলে ওকে ভুলে যাও। এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে তুমি নদীতে গিয়ে লাফ দাও, তারপর ডুবে মরো। সে তো মরে যাচ্ছে না ভাই। তাহলে তোমাকে অন্য কোনো মেয়ে খুঁজে নিতে হবে। তুমি একটা ঘোরের মধ্যে আটকে আছো। তোমার জন্য এটা লজ্জাজনক। এই জীবনে একমাত্র তুমিই আমাকে বোঝো ভাই। সেই তুমি আমাকে ভুল বুঝছো। মিস্টার নেসিব, প্লিজ একটু সময় দেবেন আমাকে। পিস বি আপন ইউ। কি বললে এটা? আপনার উপর শান্তি বর্ষিত হোক, ইংরেজি স্টাইলে। বোঝনি? তুমি আসলেই একটা আতেল। কি ব্যাপার ভাই, এখনো একই জায়গায় পড়ে আছো? তোমার বন্দুকের গুলি আটকে আছে, ওটাকে দ্রুত ক্লিয়ার করতে হবে। আমি ক্লান্ত ভাই। এলিফকে একা রেখে এলে যে, সে কোথায়? তোমার জন্য চিন্তা হচ্ছিল। ধন্যবাদ। ভাই, আমাদের কি করা উচিত জানো? মার্কেটে গিয়ে দুটো আংটি কিনতে হবে, এরপর প্রেমিকাদের সাথে দেখা করে বলতে হবে, প্রিয়তমা চলো বিয়ে করি। এতে কাজ হবে না ভাই, সেমা এত সস্তা মেয়ে না। এবার আমাদের অ্যাটাকিংয়ে খেলতে হবে ভাই। সবসময় আমরা ডিফেন্সে খেলি, এই জন্যই হয়তো বারবার হেরে যাচ্ছি। তুমি বলতে চাচ্ছ আমরা আক্রমণাত্মক হব, রক্ষক থেকে সরে আসবো, তাই তো? এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি। আংটি আর গানের ব্যবসা একটা মারাত্মক ব্যবসা। প্রেমিকারাও বুঝুক আমরা কতটা মারাত্মক হতে পারি। আমি জানি না ভাই,
আমি এটা ভেবে দেখিনি। সেফের একটা লোক গান গাইবো। হ্যাঁ, গাও না। সন্ধ্যা রাতে আকাশে একটা চাঁদ, ক্ষমা করো আমাকে আধার রাত, জানালা দিয়ে এক চিলতে আলো ঠিকরে পড়েছে, পাহাড়ে শীত পড়েছে, তুষার পড়ছে, বলো আমি ভুল করি কিভাবে। গত রাতে শীতের মাঝে কি তোমার ঘুম হয়েছে? ঘুমাতে পারোনি জানি আমি, বুকের মাঝে জড়িয়ে ধরো যদি ঘুমাতে চাও তুমি। গুড মর্নিং মিস্টার ওকান, আপনার একটু হেল্প চাচ্ছিলাম। জাফর বেগের নামে রেজিস্টার্ড সকল ফোন নাম্বারগুলো আমার দরকার। হ্যাঁ, আমার বাসার অফিসের অ্যাড্রেস এখনই আপনাকে পাঠাচ্ছি। সকল রেজিস্টার্ড নাম্বারগুলোর একটা লিস্ট যদি পাঠান তাহলে উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ, আপনার খবরের জন্য ওয়েট করব। আমি এখনই অ্যাড্রেস পাঠাচ্ছি। ওকে, টেক কেয়ার। নেক্সট। সারা রাত ঘুমাওনি তাই না? আয়শা, এখন আমাকে যেতে হবে। আমিও বের হব, সেলিমের জানাজা আছে। হয়তো পোস্টমর্টমের রিপোর্টও রেডি হয়ে গেছে। আয়শা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। বাবা, আমি রেডি। ঠিক আছে বাবা, তুমি বের হও, আমি আসছি। আবার দেখা হবে আয়েশা আন্টি। কি যেন বলতে চাইছিলে বলো। তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরের বার যখন আমাকে দেখবে তখন হয়তো ঘৃণা করবে। কেন? বাদ দাও, এমনিতেই আজে বাজে বলছি। সত্যিই তাই। যাও, সিনা লেট করছে, দেরি করো না। সরি, মনে হয় রং নাম্বারে ফোন করেছি। ওকে, বাই। হ্যালো, আমি কি সুরা মামুনির সাথে কথা বলছি? হ্যাঁ আমি। তোমার বাবার নাম জাফর? জি আন্টি। চমৎকার। আমি তোমার আয়েশা আন্টির ফ্রেন্ড বলছি। ও কয়েকদিন ধরে অসুস্থ, তাই আমাকে তোমার খোঁজ নিতে বলেছে। কোথায় আছো এখন? আমি বাবার সাথে সমুদ্রে আছি। সমুদ্রে? জি আন্টি। তাহলে একটা কাজ করা যাক, আমাকে তোমাদের বোট বা শিপের নাম বলো, আমি খুঁজে নেব। আমাদের শিপের নাম জেনুন, কিন্তু এক্স দিয়ে লেখা। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে। জেনন। মিস্টার প্রসিকিউটর কামাল বেগের ছেলে সেলিম। হ্যাঁ, তার ফরেন্সিক রিপোর্ট দাও। রিপোর্ট অনুযায়ী তাকে বিষ দেওয়া হয়েছে।
জাজের সাথে কথা বলে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেব। পুলিশকেও জানাবো, আয়শাকে যেন ইমিডিয়েটলি লকআপে ঢোকায়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি প্রসিকিউটর। ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। মোস্তফা, ওই সেলিম মগুজের ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, বিষ দেওয়া হয়েছে। প্রসিকিউটর আজ বাহারের মেয়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। আয়শার এখন কি হবে তাহলে স্যার? আপনি কি সিরিয়াস? সিরিয়াসলি বলছি, সব প্রমাণ তার বিরুদ্ধে, কিছুই করার নেই। ঠিক আছে, আমি এখন থানায় আসছি। আমার কাছে আপনি সেদিন যা চেয়েছিলেন সেই স্টেটমেন্ট আমি দেবো। কোনো শর্ত টর্ত কিছু নেই, এমনিতে আমি স্টেটমেন্ট দেবো। এসো এসো, এখনই চলে এসো। গতকাল থেকে প্রসিকিউটর ওয়েট করছে। আর শোনো, তুমি যে আমাকে একটা কাগজের টুকরো দেখিয়েছিলে, তুমি জানো মুরাদ তোমাকে কি দিয়েছে? কি যেন কন্ট্রাক্টের কথা বলেছিলে, ওটাও সাথে নিয়ে আসবে। ও আচ্ছা, ওইটা তো আমার কাছে এখন নেই। ওটা এখনই নিয়ে এসো, যেভাবেই হোক নিয়ে এসো, না হলে কামাল সাহেব কিভাবে জানবে তুমি কে? ওটা খুব ইম্পর্টেন্ট পেপার, এখনই চলে এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। বাবা, হ্যাঁ। আয়েশা আন্টির কিছু হয়েছে নাকি? না বাবা, আয়শান্টির কিছুই হবে না ইনশাল্লাহ। মিস আয়েশা ঠিক আছেন? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ওর বাবাও একদম ভেঙে পড়েছে। স্বাভাবিক, উনি ওনার ছেলেকে হারিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের।